হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা গল্প। তো আমাদের এই গল্পটা অনেক ভালো হতে চলেছে গাইস। বেশি কথা না বলে আমরা আজকের গল্পটা শুরু করি। তো রাহাত ছিল পরিবারের বড় ছেলে। বাবা মা আর ছোট দুই ভাইকে নিয়ে তাদের ছোট্ট সংসার। বাবা একজন দিনমজুর ছিলেন, কষ্ট হলেও সংসারে ভালোবাসার কোনো অভাব ছিল না। একদিন হঠাৎ বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার পর তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। বাবার মৃত্যুর পর যেন পুরো সংসারের দায়িত্ব এসে পড়ল মাত্র 18 বছরের রাহাতের কাঁধে। রাহাত নিজেরও অনেক স্বপ্ন ছিল, সে পড়াশোনা করে বড় মানুষ হতে চেয়েছিল, কিন্তু সংসারের কথা ভেবে সে নিজের স্বপ্নগুলো চুপচাপ মাটি চাপা দিল। ভোরে কাজ করতে যেত, রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতো, নিজের জন্য নতুন জামা কিনতো না, কিন্তু ছোট ভাইয়েদের স্কুলের বই কখনো বন্ধ হতে দেয়নি। মা একদিন বললেন, বাবা তুই তো মানুষ, নিজের কথাটাও একটু ভাব। রাহাত শুধু হেসে বলল, আমি ভালো থাকবো তখনই যখন আমার পরিবার ভালো থাকবে। আমার পরিবারের ভালো থাকাই আমার ভালো থাকা। বছরের পর বছর কেটে গেল। ছোট ভাইরা পড়াশোনা শেষ করে ভালো চাকরি পেল, সংসারের আর অভাব রইল না, সবাই সুখে থাকতে শুরু করলো। একদিন ছোট ভাইরা রাহাতের হাতে একটি নতুন মোটরসাইকেলের চাবি তুলে দিয়ে বলল, ভাইয়া, আজ আমরা যা হয়েছি সব তোমার জন্য। তুমি বাবার মতো আমাদের আগলে রেখেছো, তুমি আমাদের কোনো ত্রুটি রাখোনি। রাহাতের চোখের পানি এসে পড়ল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, বাবা, তোমার দায়িত্ব আমি রাখার চেষ্টা করেছি। সেদিন মা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, তুই শুধু আমার ছেলে না, তুই পরিবারের আসল নায়ক। তো গাইজ, আমাদের আজকে এই গল্পটা আরো আছে, আমি বলে নিই। রাহাতের চোখে এতটা পানি ছিল সে কিছু বলতে পারতেছিল না, এবং সে তার বাবার ছবির সামনে গিয়ে হাসি মুখে বলল, বাবা, আমি তোমার কথা রেখেছি, আমি তোমার কথার অবাধ্য হইনি। আজকে দেখো তোমার দুই ছেলে কত বড় মানুষের মতো মানুষ হয়েছে, একজন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার। তারা কত ভালো ভালো কাজ পেয়েছে। আমি তোমার ছেলেদের মধ্যে পড়াশোনার কোনো ত্রুটি রাখতে দেয়নি, নিজের স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে তাদের স্বপ্নগুলোকে আজকে বড় করে তুলেছি। মা পিছন থেকে তার এইসব কথা শুনতে পান। শুনতে পেয়ে তিনিও মনে মনে বলেন, দেখো আজকে তোমার সেই বড় ছেলে কত বড় হয়ে গেছে যে সে তোমার দায়িত্ব পালন করেছে। আর হ্যাঁ, অনেক ভালোভাবে পালন করেছে, কোনো ত্রুটি রাখেনি তোমার ছেলেদের মাঝে। এই কথাটা বলতেই তার মায়ের চোখ দিয়েও দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তার ছোট দুই ভাই এটা দেখে ভাইকে জড়িয়ে ধরে নিজেরাও কাঁদতে লাগলো। তার ভাই তখন বলল, কি রে, তোরা কাঁদিস কেন? আজকে হচ্ছে আমাদের খুশির দিন, আর আজকে আমরা কান্না করছি। তখন তাদের সংসার অনেক ভালোভাবে খুশিতেই চলতে লাগলো। গাইজ, পরিবারে বড় ভাই আর বাবা এই দুইজন হচ্ছে একটা খুঁটির মতো, যা না থাকলে একটা বাড়ি ভেঙে যেতে পারে। এই খুঁটিটা যখন ভেঙে যায়, বাড়িটাও তখন ধীরে ধীরে ভেঙে যায়। আমরা জানি বাবার অবদান পরিবারে অসীমপূর্ণ, কিন্তু বড় ভাইও কিন্তু বাবার মতন। তাই বড় ভাইয়ের অবদানও পরিবারে অসীমপূর্ণ হয়ে থাক, আমরা এটাই চাই। আর আমাদের আজকের গল্প কেমন লেগেছে আপনাদের কাছে? আশা করি আপনাদের কাছে আজকের আমার গল্পটা ভালো লাগছে। আর যদি আমার এই গল্পটা আজকে আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন। আমি নেক্সটে আরো ভালো গল্প আনার চেষ্টা করব, আপনাদের জন্য অনেক অনেক ভালো গল্প আনবো। আর আপনারা যদি নিজেদের মতো কোনো গল্প পান তাহলে আমাকে কমেন্টে দিতে পারেন, আমি আপনাদের সেই গল্পটা মানুষের সামনে প্রেজেন্ট করে দিতে পারি, মানে তুলে ধরবো। আমি কিং গেমার, আমার ইউটিউব চ্যানেলটাতে বেশি সাবস্ক্রাইবার না হলেও, ভিউ না হলেও আমার মনে দুঃখ থাকে না, কারণ যা থাকে তা দিয়েই ভালোভাবে চলে যায়। আমার যদি একজনও সাবস্ক্রাইবার থাকে অথবা আমার ভিডিওতে যদি একটা ভিউ আসে, তখন আমি বলতে পারবো আমার ভিডিও একজন দেখেছে। আমারও বড় ভাই আছে, এমন না।
বড় ভাই আসলে পরিবারের একটা খুঁটির মতো, যা না থাকলে একটা বাড়ি ভেঙে পড়ে। আমাদের আজকের গল্পটা আমাকে দিছে আমাদের এলাকার এক বড় ভাই। হ্যাঁ, যে যার কথা বললাম বড় ভাই, সে নিজেই এসে আমাকে দিয়ে বলছে, তুমি তো এইসব ভিডিও বানাও, শুনলাম তুমি বলছিলে একদিন, তো তুমি আমার এটা দিয়ে একটা গল্প বানাও, দেখি কেমন হয়। তো গাইজ, গল্পটা কেমন হয়েছে একটু অবশ্যই আমাকে বলবেন। আপনাদের মন্তব্য পেলে আমি আরো খুশি হব এবং আরো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর আশা করি আপনাদের আরো নতুন